আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি বাসন্তী পোলাও। একদম ঝুরঝুরে ও পারফেক্ট বাসন্তী পোলাও কীভাবে বানাবেন তাই এই রেসিপিটা দেখতে থাকুন। তার জন্য আমি এখানে গোবিন্দভোগের চাল নিয়েছি। আর আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। আর ওজনে 500 গ্রাম চাল। 2 কাপ চাল নেওয়া হয়ে গেছে। এবার চালটি ধোয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আর চাল কিন্তু খুব চটকে ধোবো না, খুব আলগা হাতে চালটি ধুয়ে নিতে হবে, কারণ চালের যেই ফ্লেভারটা তাহলে সেটি আর থাকবে না। খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, যাতে চালের জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আমি চালের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এটা আমি আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটি প্যান নিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবার কাজু বাদামটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দেব কিশমিশ। এবার কিশমিশ আর কাজু বাদামটাও কিন্তু ভেজে নেব, কিন্তু পুড়ে না যায় সেইভাবে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব কাজু বাদাম ও কিশমিশ তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর এলাচ আর তেজপাতা। এবার এটিও ভালো করে ভেজে নেব। এবার আমি চাল দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেলে চালটিও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। চাল ভাজা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 4 কাপ জল নিয়েছি। আপনারা দেখেছেন যে আমি কিন্তু 2 কাপ চাল নিয়েছিলাম, আর 2 কাপ চালের জন্য আমি 4 কাপ জলের ব্যবহার করছি। আপনারাও যে বাটিতে করে চাল নেবেন সেই বাটির মাপেই জল দেবেন। তারপর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি মিশিয়ে নেবেন। এবার চিনি আর নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটি বন্ধ করে দিতে হবে। 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটি মিশিয়ে নিচ্ছি। আর পোলাওটা একটু নাড়িয়ে নেব, যেন নিচ থেকে লেগে না যায়। আর দিয়ে দেবো 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। এবার আবারও ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। টোটালে 10 থেকে 12 মিনিট পরে আমি পুরো ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বাসন্তী পোলাও কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি যে এ কতটা পারফেক্ট ও ঝুরঝুরে তৈরি হয়েছে। আর রেসিপিটি কেমন লাগলো সেটি কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের দেখাই দেখুন কতটা যে ঝরঝরে হয়েছে। আর টেস্ট কিন্তু পারফেক্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।